শ্বশুরের পাশে বসে আমি একসাথে খাই বিড়ি, কারণ এটা বিড়ি না, এটা স্বর্গের সিঁড়ি। গার্লফ্রেন্ডের সাথে কথা বলে সারা রাত জাগা, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে সারা রাত জাগা, সকালবেলা বিড়ি না খেলে হয় না আমার হাগা। फ्लैशबैक। এক্সকিউজ মি ম্যাডাম, ये काली काली आंखें। এখানে বসলাম, একটা একটা জিনিস জানার ছিল। কি জানার? আগুনের দোকান, দেশলের দোকান বলতে পারবে? আমি কিভাবে জানবো? আমি এখানে নতুন অ্যাকচুয়ালি, আমি একটা বিড়ি খাবো, জান দেশলে নেই। বিড়ি খাবেন তো আমাকে জিজ্ঞাসা করছেন কেন? একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন বিড়ি খাবেন দেশলাই? আমি সরি, ভুল করছি, বাট অ্যাকচুয়ালি এটা বিড়ি না, এটা স্বর্গের সিঁড়ি। ঠিক আছে, নো প্রবলেম। না, বিড়ি ফিড়ি খাওয়া যাবে না। আরে তুমি ডায়েরি পড়ো? হ্যাঁ। কবিতা লেখো নাকি? না। না, আমিও ডায়েরি ফাইলে লিখি আর কি, কবিতা লিখি। ও আচ্ছা, বাহ, ভালো। ভালো ম্যাচ, ऐसा क्यों होता है तेरे। মানে ভালো জিনিস, লেখা টেখা ভালো জিনিস। শ্বশুরের পাশে বসে আমি একসাথে খাই বিড়ি, শ্বশুরের পাশে বসে আমি একসাথে খাই বিড়ি, কারণ এটা বিড়ি না, এটা স্বর্গের সিঁড়ি। বিড়ি বিড়ি না, বিড়ি হচ্ছে স্বর্গের সিঁড়ি। বিড়ি খাই দাঁড়াই যায়। বিড়ি ধর্ম, বিড়ি স্বর্গ, বিড়ি আমার জ্ঞান। বিড়ি ধর্ম, বিড়ি স্বর্গ, বিড়ি আমার জ্ঞান। বিড়ি ছাড়া আমার জীবন পুরো অজ্ঞান। ঠিক আছে, হলুদ জামা পরে ছেলে মেয়েরা খুব ভালো হয়, তাদের মন হয় খুব ভালো, তাদের একসাথে প্রেম করলে জীবন হবে আলো। আমার হাতেও ডায়েরি, তার হাতেও ডায়েরি, ডায়েরি প্লাস ডায়েরি, বলবো মিষ্টি শায়েরি, বলে যাবে নারী, নিয়ে যাবো বাড়ি। मैनू इश्क तेरा কিছু বলছেন আমাকে? হ্যাঁ, কথাটা কি আমাকে বলছেন? কি কথা বলছি? এসব না, ডায়েরি, আমি ডায়েরি পড়ছি তাই নিয়ে বলছি। যাবেন। তুমি ডায়েরি ফাইরি পড়ছো, বেশ, ডায়েরি প্লাস ডায়েরি হ্যাঁ তো হয়ে যায় একটা শায়েরি। ঠিক আছে, যাই হোক, বলছি একটা কথা আমি তোমাকে জিজ্ঞাসা করার ছিল, জিজ্ঞাসা করতে পারি? কি কথা? নারী পুরুষ সবাই সমান তো? সবাই সমান? না। নারীরা যা অধিকার, আমি দেখছি চারদিকে নারীরা যা অধিকার, পুরুষরা তো একই অধিকার। হ্যাঁ হ্যাঁ, সেদিক থেকে তো সমান। জোরে বলো, শুনতে পাচ্ছি। সমান। তাহলে শাড়ির সাথে ব্লাউজের পিস দেয়, লুঙ্গির সাথে তোমাদের জাঙ্গিয়ার পিস দেয় না? সেটা দোকানদারকে জিজ্ঞাসা করতে হবে। না, তাহলে অধিকার কি সমান হচ্ছে? আমাদের অধিকার নেই? আমরা টাকা দিয়ে তো কিনি, মানে এটা আপনাকে বলছি, এটা আমি বলছি, এটা কথা আমাদের ভিত্তি নেই। অবশ্যই আছে। তাহলে এটা জিজ্ঞেস করতে পারি, তুমি ডায়েরিতে কি মানে কিছু লেখালেখি করো? লেখালেখি? মানে কিছু লেখালেখি করো, মানে কবিতা টবিতা, গান? হ্যাঁ, কবিতা লিখি। এবার আর্টিস্ট, মানে কবি? না, কবি ঠিক না, জোরে বলো, শখে লিখি, শুনতে পাচ্ছি। শখে। শখ? কি তোমার শখ? সেরকম কিছু না, তাহলে কি জীবন কাহিনী দিয়ে। আর জীবন কাহিনী দেবো? আমরা একটা জীবন কাহিনী লিখে দেবো? আপনার কেন লিখতে যাব? আমি আমার জীবন কাহিনী লিখেছি। তো আপনার জীবন কাহিনীতে কি কেউ রাজপুত্র আছে? না না, কোনো রাজপুত্র নেই, ছিল কিন্তু বয়স হয়ে গেছে, অন্য রাজ্যে রাজকন্যা নিয়ে চলে গেছে। আটকাতে পারবে না? আজকে রাত কি? কারণ অন্য রাজপুত্রকে দেখে নাও, কোনো দরকার নেই। দেখো হলুদ ড্রেস পরে কোনো রাজপুত্র আছে নাকি, কালো চশমা পরে? থাকতেও পারে না, না থাকার কিছু নেই। না না, দরকার নেই। দরকারই নেই, ভালো। যাই হোক, তুমি তোমার ডায়েরি পড়ো, আমার ডায়েরি পড়ি। পড়ুন। গার্লফ্রেন্ডের সাথে কথা বলে সারা রাত জাগা, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে সারা রাত জাগা,
সকালবেলা বিড়ি না খেলে হয় না আমার হাগা। এত পার্সোনাল কে লিখে ভাই, এগুলো তো আমি লিখিনি। যাই হোক, আমার পাশে বসে নারী হলুদ ড্রেস গায়ে, ও কি করবে আমাকে দিয়ে? কি হচ্ছে এসব? হ্যাঁ, কি হচ্ছে আমাকে বলছেন? না তো, তাহলে এখানে তো আর কেউ নেই। হলুদ ড্রেস পরে আমি আছি তো। এ হলুদ না? আমি নারী, আপনি তুমি পুরুষ। নারী, আমিও পুরুষ, তোমার সাথে প্রেম করতে পারি? मुझसे शादी करोगी তুমি নারী, আমি দেখতে সুন্দর, বেশ ভারী। ওইটাই ভারী না, বাস দেখতে খুব ভারী। আচ্ছা, মনে হচ্ছে না? মনে হচ্ছে না। মিথ্যা বললাম, যেগুলো মনে হয়। হ্যাঁ, ঠিক আছে। তুমি এত হাসো, না, তুমি হাসো, আমার প্রেমেতে ফাঁসো। কখনোই নয়। একটু বেশি বেশি বলে দিলাম। Wow. সবুজ কালার লিখে না, এখন সবুজ জিনিসটা বিরাট চলছে চারিদিকে, জানো তো? তোমার একটা কি লেখা রয়েছে, কি ডায়েরি লেখা রয়েছে? সিক্রেট ডায়েরি? নো, কি লেখা রয়েছে? সিক্রেট কিছু না। সব মানে সিক্রেট কিছু নেই, সবই সবাইকে বলা যায়, তাই তো? সেটা কখন বললাম? না, তুমি বলছো সিক্রেট কিছু না, সবই বিড়ি। মানে মানে সিক্রেট কিছু না, সবই সবাইকে বলা যায়। মোটেই নয়। আমাকে বলতে পারো, আপনি কে আপনাকে বলবো? নিজের আমাকে ভাবো, কেন ভাববো? বন্ধুত্ব করতেই পারো। না না, আমার বন্ধুত্বের কোনো প্রয়োজন নেই। আর তোমাদের পাড়াতে গরম পড়েছে? সব জায়গাতেই গরম পড়েছে। তোমাদের যদি পাড়াতে পড়ে, মানে কতটা গরম পড়েছে তোমাদের পাড়াতে? অনেক গরম। দেখো, সব কিছু গরম, কিন্তু আমার মনটা কিন্তু ভীষণই নরম। ডায়েরি পড়াটা বন্ধ করো। হ্যাঁ, দেখ কত ভালো মেয়ে তুমি। কেন আমার কথা দেখে শুনে নিলে বলো, বললাম আমি বন্ধ করে দিলে ডায়েরিটা। না, হ্যাঁ, এই তো খুলে দিলে, মনে দরজাটা খুলে তো আমি ঢুকে যাই। तू गए हो क्यों দেখো, তোমার কি হাসাচ্ছি তুমি বলো? আমি হাসতে চাইছিলাম তাই শোনো না। তুমি কি বিড়িটা পছন্দ করো? আমি কেন বিড়ি পছন্দ করবো? আমি রাখবো হাজার দেখো, তোমার এক কথা সব করে দিচ্ছি, মানে ভাবতে পারছো কি জিনিসটা? আমার দাদু, আপনি আমার দাদু যদি আমার মতো বিষ ছাড়তে পারছে না, আমি তো ছেড়ে দিলাম। আমার দাদু ছাড়তে পারছে না, কারণ জানো, কেন? আমার ঠাকুমা খুব ভালো, নাম তার মালনী। তো আমার ঠাকুমা খুব ভালো, নাম তার মালনী, বিড়ি খেলে দাদু কাছে উত্তম উত্তম কেলানি। ছাড়তে কিছুতে পারছে না। তোমরা বলছি, আমার কথাটা শোনো না। কি কথা? ডায়েরি পড়ো, আমি ডায়েরি পড়ি। তো ভাবি তুমি আমার প্রেমে পড়ে যাও। ডায়েরি আর কতদিন পড়বে? আমার প্রেমেতেই পড়ে যাও। না, প্রেমে আমি পড়তে চাইছি না। প্রেম প্রেম করো না, প্রেমে বাঁশ থাকে। অবশ্যই থাকে। আর আমার প্রেমেতে বাস আছে। বাঁশ নেই, বাস। ও আচ্ছা, যাই হোক, মানে আমার সাথে প্রেম তো করতেই পারো। কেন করব? তুমি কে? আমি মানুষ, কারণ আমাকে দেখি মানুষ। হ্যাঁ, মানুষ। তাহলে কি বলছো? আমি বলতে চাইছিলাম যে, যেটা বলো জোরে বলো। আমি বলতে চাইছিলাম হ্যাঁ, তখন থেকে এরকম শায়রি বলে যাচ্ছ, ডায়েরি নিয়ে এসব হ্যাঁ। কি? এসব কি হচ্ছে? তো আমি ইমপ্রেস করছি তো, বুঝতে পারছো না? ইমপ্রেস হচ্ছে সেটা বুঝতে পারছি আমি। না। ঠিক আছে, যদি ইমপ্রেস না হও তুমি, আমি 3 গুণ বলি হাসবে না। আচ্ছা, এক খেতে গেলে যেতে বলি। ঠিক আছে, 3 গুণে যেতে হচ্ছে না, হেসে ফেলছো। যাই হোক, হাসালে হাসবো না? হাসালে অবশ্যই হাসবে, হাসালে অবশ্যই ফাঁসবে। কোনোদিন না। হবে। তুমি ক্লাসে পড়ো তুমি? আমার সব কমপ্লিট হয়ে গেছে। বিয়ে কমপ্লিট? কলেজ কমপ্লিট। আমরা কলেজ কমপ্লিট। এবার আমাকে বাড়ি থেকে মেয়েকে দেখাশোনা চলছে বিয়ে করার জন্য। হ্যাঁ, তো বাড়ি থেকে দেখতে যাও। বাবা বাড়ি বলছে যে মেয়েকে বিয়ে করছে না হলুদ ড্রেস পরে থাকে।
ওই জন্য আমি হলুদ জামা ছাড়া পরি না। কি অবস্থা! বলছি সামনে বছর শীতকাল আসার আগে তুমি তো বিয়ে ফিয়ে করে নিতে পারো। কিসের জন্য? আর ভালো দেখে ছেলে বিয়ে করতে পারো। ভালো ছেলে নেই কোথাও, ভালো ছেলে নেই। হ্যাঁ, ভালো ছেলে নেই? আমার দিয়ে চোখ পড়ছে না? ঠিক আছে, তুই আমার সাথে বন্ধুত্ব করবে কি? ভেবে দেখবো। ভাবলে দেখো, ভেবে দেখতেই পারো। বন্ধুত্ব যদি ভালো লাগে প্রেমও করতে পারো। ভেবে দেখবো, আমি জানি ভেবে দেখবো। তুমি ইন্টেলিজেন্ট খুব, আমি জানি তুমি ভাববে। বন্ধুত্ব তো করতেই পারো। বন্ধু শায়রি শোনাবো, তোমার ডায়েরিতে ভরে দেবো শায়রি। সত্যি বলছি মাইরি। আচ্ছা ঠিক আছে, বন্ধুত্ব করা যায়। করা যায় না? হ্যাঁ যাক, এরকম করে শুরু হয় বন্ধুত্ব। তো তোমার বাড়ি এখানেই ধারে পাশে? আমাদের তো কোনো দেখা হবে, তোমার নাম্বারটা থেকে দেওয়া যাবে? ফোন নাম্বার? না, কল নাম্বার। তুমি তাহলে এই হোয়াটসঅ্যাপের নাম্বার দিতে পারো। এখনকার কাউকে বিশ্বাস হয় না নাম্বার দিতে। ঠিক আছে, ঠিক আছে, আমি কারোর কাছে অবিশ্বাস মানুষ হতে চাইছি না, বিশ্বস্ত মানুষ। ইনস্টাগ্রাম আইডি দিতেই পারো। হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডি দিতে পারি। এক কথা, তুমি কত ভালো মেয়ে, এটা টাইপ করে দাও। দাও, আমি ইনস্টাগ্রামটা খুলে দিই। আমি খুলে দিবি? যেমন সুন্দর হাত, তেমন সুন্দর ইনস্টা আইডি, সবই সুন্দর। এবার ইমপ্রেস করা বন্ধ করো। জোরে বলো। এবার ইমপ্রেস করা বন্ধ করো। আমার সারা জীবন করে আমি শেষ করে বাড়ি গিয়ে রিপ্লাই দেবে না? আমার খুব তাদের একদিন দেখা হয়ে যাবে। দেখা অবশ্যই হবে। তাহলে এখন চলি। আর ইনস্টাগ্রামে কিছু মনের কথা বলি।